তাহলে এখন আমরা জানবো লিস্ট সম্পর্কে। হ্যাঁ, তো দ্য লিস্ট ইন্টারফেস এক্সটেন্ড দ্য কালেকশন। তার মানে কি বুঝলেন? লিস্টের প্যারেন্ট কে? কালেকশন। কালেকশনের আবার প্যারেন্ট কে? ইটারেবল। বুঝতে পারছেন তো? ওকে। তো দ্য লিস্ট ইন্টারফেস এক্সটেন্ড দ্য কালেকশন ইন্টারফেস অ্যান্ড ডিফাইন আ কালেকশন ফর storing element in a sequential order. To create a list, use one of the two concrete classes. বলছে লিস্ট ক্রিয়েট করার জন্য তোমরা নিচ থেকে যে কোনো দুইটার মধ্যে একটা ইউজ করবে, হয় অ্যারে লিস্ট অর লিঙ্ক লিস্ট। ওকে, আচ্ছা। তো বলছে আবার দেখেন, উই ইউজ অ্যারে লিস্ট টু টেস্ট দ্য মেথড অফ দ্য কালেকশন ইন্টারফেস ইন দ্য প্রিসিডিং সেকশন। আগে আমরা ইউজ করেছি বলতেছে। সো নাও উই উইল এক্সামিন অ্যারে লিস্ট ইন মোর ডেপথ. So we will also introduce another useful list called linked list in the section. মানে এই সেকশনে আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে জানবো। আর একটু জানি the common method of the list interface. বলছে এবার array list and linked list are defined under the list interface. এবার কি বুঝলেন? array list আর linked list এর ভাব হচ্ছে এবার লিস্ট, লিস্টের ভাব হচ্ছে গিয়ে কালেকশন, কালেকশনের ভাব হচ্ছে গিয়ে ইটারেবল। ওকে, স্যার বাড়তে থাকবে, কিছু করার নাই। কারণ আসলে সিস্টেমগুলো তো এইভাবেই বানাইছে এবং আমাদেরকে বলছে যে তোমরা যখন প্রোগ্রাম করবা তোমরাও এই সিস্টেমটা, এই স্টাইলটাকে ফলো করবা। এই জন্য কিন্তু আমাদেরকে বারবার ব্যাখ্যা করতেছে ব্যাপারগুলো। ওকে, আচ্ছা আচ্ছা। সো বলতেছে, আমি আবার এই জায়গাটা রিকল করতে বলছি, অ্যারে লিস্ট অ্যান্ড দ্য লিঙ্ক লিস্ট আর ডিফাইন আন্ডার দ্য লিস্ট ইন্টারফেস. দ্য লিস্ট ইন্টারফেস এক্সটেন্ড কালেকশন টু define an order collection with the duplicate allowed it. The list interface and position oriented operation as well as new list iterator. আচ্ছা, পজিশন এর উপর রিলেটেড দিয়ে বলছে, আসলে মেইনলি ইন্ডেক্সকে মিন করতেছে কিন্তু। হ্যাঁ, তো বলতেছে নিউ লিস্ট ইটারেটর দ্যাট এনাবলস দ্য ইউজার টু ট্রাভার্স দ্য লিস্ট বাই ডিরেকশনালি, মানে একের পর এক একের পর এক একের পর এক এভাবে আমরা পড়বো। The method introduce the list interface are shown the figure. আচ্ছা, যাক এখানে যেমন অ্যাড ট্যাড এরকম মেথড ট্যাড আছে। এই হচ্ছে যে সেই লিস্ট এবং লিস্টের মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবং এই যে লিস্ট ইটারেটর হিসাবে এই মেথডগুলো দেওয়া আছে আমাদের এখানে। এখানে আমাদেরকে বলতেছে দ্য অ্যারে লিস্ট অ্যান্ড দ্য লিঙ্ক লিস্ট ক্লাসেস, এই দুইটা সম্পর্কে আমাদেরকে একটু জানার চেষ্টা করতেছে। So the ArrayList class and the LinkedList class are two concrete implementation of the list interface. তার মানে এরা সবাই লিস্টের কিন্তু চাইল্ড। So ArrayList store element in an array. The array is dynamically created if the capacity of the array is exceed. The larger new array is created and all the element from the current array to copy the new array. তার মানে আমরা যে অ্যারে লিস্টটা ইউজ করি ও কিন্তু একটা অ্যারে ইউজ করে, ওরও একটা সাইজ থাকে। কোনো কারণে যদি আমরা সেই সাইজটাকে এক্সিট করে ফেলি তাহলে সে কি করে আরেকটা নতুন অ্যারে বানায় তার চেয়ে বড় করে, দেন এই ডাটাগুলোকে কপি করে ওখানে নিয়ে যায়, আগের অ্যারেটাকে সে মুছে ফেলে। এটাই হচ্ছে অ্যারে লিস্টের ঘটনা। ফাইন। তো তারপর বলতেছে লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট স্টোর এলিমেন্ট ইন আ লিঙ্ক লিস্ট. Which of the two classes you use depend on your specific needs. If you need to support random access through an index without inserting or removing element at the beginning of the list, so ArrayList offer the most efficient collection. তার মানে বলছে এইসব ক্ষেত্রে তাহলে তুমি ArrayListটাকে ব্যবহার করো, ArrayListটা বেস্ট। If however your application require the insertion or deletion of element at the beginning of the list, you should choose linked list. Okay, আচ্ছা এবার বলছে আচ্ছা এটা একটু দেখে নিই যে এ লিস্ট ক্যান গ্রো অর শ্রিঙ্ক ডাইনামিক্যালি। তার মানে লিস্ট আমরা যখন তখন বানাইতে পারবো, যখন তখন সেটাকে আবার ছোটো করে ফেলতে পারবো। শ্রিঙ্ক করা মানে কেটে ফেলা, ভাগ করে ফেলা। Once it is created and the array is fixed, if your application does not require the insertion or deletion element, an array is the most efficient data structure. যদি আমরা ডিলিট না করি, শুধু ডাটা রাখবো তাহলে সেক্ষেত্রে ArrayList is good. আচ্ছা, ArrayList is resizable array implementation of the list interface. তার মানে আমরা যদি বলছি যে একটা নির্দিষ্ট সময় পর তার জায়গা বাড়বে,
It is also provide method for manipulation the size of the array used internally to store the list as shown the figure. মানে এখানে নিচে বলতেছে যে আমাদেরকে যে মেথডগুলো আছে এই মেথডগুলোকে আমরা ব্যবহার করব এটার মধ্যে। ওকে, আচ্ছা চলেন আমরা তার আগে একটু লিঙ্ক লিস্ট কীভাবে কাজ করে বা লিঙ্ক লিস্ট জিনিসটা আসলে কী সেটা একটু জানি। হ্যাঁ, সো লিঙ্ক লিস্ট যদি জানি আমরা, জানতে হয় আমাদেরকে, ধরেন আমরা লিঙ্ক লিস্টও আবার দুই ধরনের আছে, আমি একটা দেখাচ্ছি। হ্যাঁ, সো এটার মধ্যে আবার দুইটা পার্ট থাকে। সো ধরেন আপনি ডাটাটা লিখলেন, আচ্ছা আমি এটা অ্যাড্রেস দিয়ে নিই। সো এটা হচ্ছে এ, কথা এটা হচ্ছে এম, এটা জেড, এটা ডাব্লিউ। ওকে, তাইলে আপনি এখানে লিখলেন 10, ধরেন আপনার ভ্যালুটা হচ্ছে 10। হ্যাঁ, এইখানে আমরা লিখব যে এই 10-এর পরের পার্টটাকে, সে ধরেন আমি কথা এখানে লিখলাম আমি ডাব্লিউ, তাহলে এখানে লিখলাম আমি 20। এখানে আমাকে লিখতে হবে তারপরে কে আছে, সে কথা এখানে আছে এম, এখানে আমি লিখলাম 30। ডাটাটা আমি সিকোয়েন্সিয়ালি লিখতেছি যেন আপনারা বুঝতে পারেন এই জন্য। হ্যাঁ, সো এখানে আমি তাহলে কাকে লিখবো, আমার বাধ্য হয়ে এখন আমার যেহেতু আর জায়গা নেই আপাতত আমি লিখলাম কথা জেড, আর এখানে আমি লিখবো ধরেন 40। ধরেন ওর পরে কিছু নাই, এই জন্য ওরা আমি লিখে দেবো ও হচ্ছে গিয়ে নান, বা এটাকে বলা হয় টেইল। আর প্রথম যেটা এটাকে বলা হয় হেড। ক্লিয়ার? মানে কি, মানে হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি, এ হচ্ছে কম্পিউটারের একটা মেমোরি, এম হচ্ছে আরেকটা মেমোরি, জেড হচ্ছে একটা মেমোরি, ডাব্লিউ আরেকটা মেমোরি। যদি পাশাপাশি থাকতো তাহলে আমি এবিসিডি দিয়ে যাইতাম, বোঝানোর জন্য আমি করছি কিন্তু এই কাজটা। তার মানে এই মেমোরিগুলোকে বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় রাখা হবে লিঙ্ক লিস্টে। ওরা লিঙ্ক করবে কীভাবে, তাহলে এই লিস্টটাকে লিঙ্ক করবে এই যে তার অ্যাড্রেসটা দেখে, এখানকার অ্যাড্রেসটা দেখে। তার মানে এর সাথে সম্পর্ক কার, তারপরে ডাব্লিউ, তার মানে কি তারপরে সংখ্যাটা হচ্ছে বি মানে 20, তারপরে সম্পর্ক কার সাথে এম এর সাথে, তার মানে হচ্ছে 30, তারপর সম্পর্ক কার সাথে জেড এর সাথে, তারপর হচ্ছে 40। এইরকম করে সে এই ডাটাগুলোকে রাখবে, বিভিন্ন জায়গায় রাখবে। তো যার কারণে এই স্টাইলে আমরা চাইলে অনেক ডাটাকে একসাথে জমা করে রাখতে পারি। ফাইন, আপনাদের কথা হচ্ছে যে আমরা যদি ডিলিট করতে যাই, যদি জেড আমরা ডিলিট করে দিই, কথা এটা তো ডিলিট করবেন। ওকে, সো এটা নাই এখন আমাদের কাছে, তাহলে এটা কি হয়ে যাবে, টেল। হ্যাঁ, ওকে, ধরেন যদি আমরা এটাকে ডিলিট করে দেই, তাইলে এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখন দেখতে হবে যে এটার সাথে কার সম্পর্ক ছিল, জেড। আর জেডের আগে তার সাথে সম্পর্ক ছিল কার, ডাব্লিউ কই, এই যে ডাব্লিউর। তাহলে তখন অটোমেটিক যে কী করবে না, এটার সাথে তো ডাব্লিউ সম্পর্ক অলরেডি করাই আছে। আর এটার সাথে সম্পর্ক ছিল কার, এম এর। এম এখন ডিলিট হয়ে গেছে, তাহলে এম এর জায়গাটা সরে যায়, তখন ওর সাথে ওর রিলেশন চলে আসবে, অটোমেটিকলি আসবে তার সাথে, তাকে আমরা মাঝখান থেকে সরাই দিতে পারবো। এটাই হচ্ছে এটার মজাটা। কিন্তু লিস্টে আমি চাইলেই যে কোনো জায়গা থেকে তাকে শর্ট করে ফেলে দিতে পারবো না, বুঝতে পারছেন তো? যেমন ধর আমার মন চাইছে আমি এটাকে ফেলে দিব, এখন এটাকে যদি ফেলে দিতে হয়, যদি এটা স্ট্যাক হয়, তাহলে আগে যেটা করতে হবে আমাকে ওকে সরায়া এখানে আনতে হবে, ওই যে আমাদের ইয়ের মতো, হ্যানোই টাওয়ারের মতো। দেন এইটাকে সরায়া আমাদেরকে এখানে আনতে হবে, দেন আমরা এটাকে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আবার কী করতে হবে, আবার এটাকে এখানে, এটাকে তার উপরে আনতে হবে। সো আপনি চাইলে চট করে একটা জিনিসকে ফেলে দিতে পারবেন না। সো এই যে আনা নেওয়ার কাজটা আছে, এটা তাকে আপনাকে ম্যানেজ করে নিতে হবে এরকম। সো ধরেন এ, আচ্ছা নিচে লিখতেছি এ জেড ডাব্লিউ। তো যদি হেড হয় এখানে লেখা থাকবে হেড, তার মানে ওর আগে কেউ নাই। হ্যাঁ, এখানে লেখা থাকবে ডাটা, তারপরে যার সাথে সম্পর্ক এটা থাকবে তার নাম, তাহলে সম্পর্ক কার সাথে, ডাব্লিউ। এখানে থাকবে তার মাথায় কে আসছিল, তার হেড কে, তো তার হেড কে এ, তার নিজস্ব ভ্যালু কত 20, তার টেল কে জেড। এবার জেডে যখন আসবো তার হেড কে ডাব্লিউ, তার ভ্যালু কত 30, তার টেল কে নাই, তাহলে নান, এটা টেল। ঠিক আছে?
আচ্ছা, সো প্রথমেই আমরা একটা অ্যারে লিস্ট নিয়ে আগে দেখি। না অ্যারে লিস্ট তো দেখছি, নাকি ডাইরেক্ট লিঙ্ক লিস্টে যাব? অ্যারে লিস্ট একটা ক্লাস দিয়ে দেখাতে বলতেছেন, তাই তো? ওকে ফাইন। স্টুডেন্টস সরি ওকে, এটার মধ্যে আমরা যেহেতু স্টুডেন্ট ক্লাসটাকে একই প্যাকেজ নিয়ে আসছি এখানে, সো আমরা স্টুডেন্টকে এটার মধ্যে পাস করে দিচ্ছি। ওকে, স্টুডেন্ট হয়ে গেল। সরি, আমার মেথড লিস্ট এ চিহ্নটা দেয় নেই তো, হ্যাঁ এই জন্য ইরর দিচ্ছিল। ওকে ফাইন, নো প্রবলেম। সো এবার আমরা একটু দেখি যে আমাদের স্টুডেন্টের কী হালত আছে। স্টুডেন্টের মধ্যে ওকে পাইছি যা পাওয়ার। এবার আমরা যেটা বলতেছি স্টুডেন্টস ডট অ্যাড স্টুডেন্টস। স্টুডেন্টস আমি তো এমনি অ্যাড করতে পারবো না, যেহেতু আমার কোনো ভ্যারিয়েবল নাই। আমি এখানে স্টুডেন্টের যে প্যারামিটার আর্গুমেন্ট আছে এটাকে আমি অ্যাটাচ করলাম। সো এখানে আমি নিলাম এ, ইমেল অ্যাড্রেসও এ, আর আইডি হচ্ছে এক, ঠিক আছে? এবার আমি দুইটা কপি বানিয়ে নিলাম, বি বি টু, সি সি থ্রি, ডি ডি ফোর। হয়ে গেল আমার লিস্ট বানানো স্টুডেন্টের। ওকে, তাহলে এবার আমরা দেখি এটাকে চালানোর চেষ্টা করি। তাহলে আমরা বলবো এস আউট কি বলবো আমরা? স্টুডেন্টস, এখানে দেখবে ইন্ডেক্স, স্টুডেন্টস ডট গেট ইন্ডেক্স। এখানে ওটা আসে না, গেট দিলে আনা যায়, সরি ভুল করছিলাম। ওকে, সো রান করি। যদিও কিছু অবজেক্ট আসবে এখন, না পুরোটাই আসছে। টুইস্টিং মেথড দেওয়া ছিল মনে হয়। সো এই যে দেখেন চলে আসছে, বুঝছেন তো নাকি? আমরা ইমেল নেম আইডি আলাদা করে দিলাম, আর স্টুডেন্ট ডট গেট ইন্ডেক্স, গেট নেম, গেট ইমেল, গেট আইডি। সো এগুলো কিন্তু কোথেকে আসছে জানেন তো? এগুলো কিন্তু গেটার সেটার মেথড সব। আমার এখানকার গেটার সেটার মেথড, এই যে গেটার মেথডগুলো, ঠিক আছে? এই যে এগুলো ইউজ করতেছি কিন্তু ওখানে আমি। বাস, সো এবার আমি যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যেটা যে আমাদের এই যে চলে আসে নেম, ইমেল, আইডি। যদি আমরা কোনো ফাঁকা জায়গা দেই নেই, দিলে ভালো লাগতো, তাই না? সো ডাটা আসছে আর কি। আমরা চাইলে তার মানে কী দেখলাম আমরা, যে আমরা কিন্তু হোল ডাটাকে ধরলাম, ধরে সেটাকে আবার পিস পিস করে কনভার্ট করলাম। ওকে, করলাম যে এখান থেকে আমরা ডাটাটা রিমুভ করলাম, রিমুভ করে এটাকে আবার প্রিন্ট করলাম ইন্ডেক্স ধরে, ঠিক আছে? আমরা যদি চাই যে না ইন্ডেক্স ধরে করবো না, তাহলে আমরা যদি আবার অবজেক্ট ধরে করতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমরা কোথাও কোনো অবজেক্ট ধরেই নেই। সো অবজেক্ট যদি ধরতাম তাহলে আমরা সেই অবজেক্টের ভেরিয়েবল যদি পাস করতাম, তাহলে আমরা সেখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারতাম। এখন বলতে পারেন স্যার অবজেক্ট আবার কি? এর প্রশ্ন যদি কারো থাকে তাহলে তাকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি এখনই। এমন এরকম কি করলাম, আমি স্টুডেন্টকে এতে নিয়ে আসলাম। এবার আমি অবজেক্ট হিসাবে এখানে এ পাস করলাম, তার মানে এই ভ্যালুগুলো অ্যাজ এ হিসাবে যাবে। এখন যদি আপনি রিমুভ করতে যাই, বলেন যে আমি এ কে রিমুভ করতে যাই, তাহলে কিন্তু ইরর আসবে না। আগে জাস্ট আমরা ইন্ডেক্স নাম্বার দিয়েছি, এখন আমরা অবজেক্ট পাস করছি। এখানে কমা ইউজ করা যাবে না স্যার। কেন যাবে না? কারণ এই মেথড একটাই মাত্র প্যারামিটার রিসিভ করবে। আপনি কমা দিয়ে আমাদের দুইটা দিয়ে দিলেন, তো সে নিবে না তো স্যার। করলাম লিস্ট ইটারেটর নিলাম, স্টুডেন্ট অবজেক্ট বানালাম, এটার নাম দিলাম আইটি। এই যে লিস্টটা আমরা যেটা মাত্র বানালাম, মানে যে লিস্টের মধ্যে আমরা ডাটা দিলাম, ওটাকে ইটারেবল করে দিলাম, ইটারেটর ইরেজ করে। দেন এবার আমরা বলতে পারবো হোয়াইল, ওরে বাবা এত কিছু চাই নাই তো আমি, ডাব্লিউ হোয়াইল আইটি ডট এই যে হ্যাজ নেক্সট। তাহলে এবার আমি বলবো এস আউট আইটি ডট নেক্সট। ওকে, তাহলে আমি আগের এটাকে একটু বন্ধ রাখতেছি। হ্যাঁ, কতটুকু বন্ধ রাখবো সেটা হচ্ছে দেখার বিষয়। এতটুকু বন্ধ রাখলে হবে না, এতটুকু রাখলেই হবে। ওকে, সো আমি লিঙ্কটি চালালাম, রান করি, দেখেন
হয়ে গেল লিঙ্ক লিস্ট। এখন মাঝখানে যদি আপনি একটা ডাটা সরাই দেন, ও ওর মতো করে ওর লিঙ্ক লিস্ট ঠিকঠাক করে নেবে। কিন্তু ব্যাপার হচ্ছে